হে গাইজ ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপিটা। তো কালকে আমি দেখিয়েছিলাম তোমাকে ফুলকপির পাতা বাটা, তো সেইখান থেকে যে ডাটাগুলো বেঁচেছিল সেইটা দিয়ে আজকে রেসিপি করবো। দেখো ডাটাগুলোকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, এবার কীভাবে কাটতে হবে চিকন চিকন করে, এবং কেটে নিয়েছি আলু, কেটে নিয়েছি হচ্ছে বেগুন, আর ফোড়নে দিয়ে দিয়েছি এখন হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো তারপরে এখানে কী করবো, যখন এখান থেকে মানে ভাজাটা হয়ে যাবে ফোড়নটা, তারপর দিয়ে দিয়েছি সমস্ত রকম সবজিটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নুন দিয়ে আমাদেরকে ফ্রাই করতে হবে। প্রথমে এটাকে মানে হালকা আছে আমাদেরকে মানে একটু নরম নরম হবে সেইভাবে আমাদের ফ্রাই করতে হবে। তো গাইস তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর অনেক ভালোবাসা আমি পাচ্ছি আস্তে আস্তে। তো এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা কিন্তু সবার আগে ক্লিক করে দিও, যাতে কী হবে সব ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা আসবে। তো দেখো কথা বলতে বলতে এখানে আমার আলু মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি নুন দিয়ে দিয়েছিলাম তখনই। তারপরে দিয়েছি এখন সর্ষে বাটাটার মধ্যে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর আমি এখানে কোনো রসুন ইউজ করি, কিন্তু সব পুরোপুরি নিরামিষ তরকারি। তো তারপরে দেখো এটা আমি নাড়িয়ে নিয়েছি ভালো করে, এবার নাড়িয়ে নিয়ে জল দিয়েছিলাম, সামান্য জল দিয়ে এটা ফুটিয়ে একদম শুকনো হয়ে গেছে। সবার লাস্টে আমি এখানে ধনেপাতা দিয়ে এটাকে নাড়িয়ে দিয়েছি। বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময় চটজলদি তৈরি হয়ে যায় রেসিপিটি, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর স্বাদের এই রেসিপি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর এই রেসিপি কিন্তু এক থালা ভাতে এক নিমিষেই শেষ হয়ে যাবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।